দিয়েছেন। শ্রী ভগবান গীতা শাস্ত্রে, সার্বভৌম শাস্ত্রে জানিয়েছেন সংসারে সুখ নাই, সুখ আছে সচ্চিত আনন্দ রসব্রহ্ম আর আনন্দময় প্রেমানন্দময় ভগবানে। সচ্চিত আনন্দপূর্ণ কৃষ্ণের স্বরূপ সচ্চিদানন্দ রূপায় বলেছেন। এই জন্য ভগবানে সচ্চিদানন্দে পরমানন্দ এবং পরম অখণ্ড রসানন্দ ভগবানে আছে। সংসারে সুখ নাই, সংসার দুঃখালয়। এই কথা বলছেন কেন বারান্দায়? কি সব সংসারে সুখ নাই ভগবান বলছেন। এই মালা দিতে হলো, বসে পরে সংসারে সুখ নাই, সংসার অশাশ্বতলয়ম দুঃখলয়ম। এই জন্য ভগবান বলছেন শ্রীমুখে সংসারে সুখ খুঁজতে যেও না, সংসারটা দুঃখের আলয়। সুখ আছে ভজনে, সুখ আছে ভগবত চরণে, সুখ আছে ভগবত মননে। এখন সংসারে সুখ নাই, ভগবানের সুখ আছে জানি, মানি না। সেই সুখ সংসারেই খুঁজছি, ভগবানে না। আরে দক্ষিণ ভারতের কর্ণাটকের এক মিষ্টির দোকানে গেছে এক সরল লোক। মিষ্টির দোকানে গিয়ে বলছে চপ্পল পাওয়া যাবে। কোন দোকানে কি খুঁজছে? মিষ্টির দোকানে বলছে চপ্পল পাওয়া যাবে। তো দক্ষিণ ভারতের ওই মিষ্টির দোকানদার ভাবছে নতুন নতুন মিষ্টি আবিষ্কৃত হয়, নতুন নতুন নামকরণ হয়, মানে চপ্পলও কোনো মিষ্টি নতুন আবিষ্কার হয়েছে। বলে দেখুন চপ্পল নামের মিষ্টি আমি ঠিক বুঝতে পারছি না, একটু আকার বলতে পারেন চপ্পল নামের মিষ্টি কেমন? আর আপনি কি খুঁজছেন? ও তখন পায়ের থেকে জুতো তুলেছে, এই চপ্পল খুঁজছি। মিষ্টির দোকানে চপ্পল খুঁজলে পাওয়া যায়? ভগবান বলছে সুখ সংসারে নাই, সুখ বিষয়ের মধ্যে নাই, সুখ আছে ভজনে। অনিত্যম অসুখম ইমম প্রাপ্য ভজস্ব। আমার ভজনেই সুখ আছে, আমার নামেই সুখ আছে, আমার আরাধনার মধ্যেই সুখ আছে, আমার নাম রূপ লীলা ধামেই প্রকৃত সুখ আছে। কিন্তু তুমি খুঁজছো সংসারে সুখ, অথচ ভগবান বললেন সংসার দুঃখের আলয়। ওই বাচ্চাগুলি কারা? ঠান্ডা করুন। সংসারে সুখ নাই এ কথা, কারণ দ্বন্দ্বময় সংসার। দেখুন সংসারটা দ্বন্দ্বময়, আর যেখানে দ্বিতীয় তত্ত্ব থাকে, এক থেকে একাধিক দুই তত্ত্ব থাকে, ওখানে সংঘাত থাকবে। কেন? জগৎটা সংঘাতময়, জগৎটা আনন্দময় নয়। কুমারীকে দেখতে এসেছে, কুমারীর ঘরে খাদ্যের ব্যবস্থা নাই, পিতামাতা বাইরে কোথায় গেছে। কুমারী অতিথির জন্য যখন চিড়ে মুড়ি ভাজতে গেছে, তখন হাতে অনেকগুলো চুরি ঝনঝন করে একে অপরের সাথে সংঘাত হচ্ছে। অতিথিরা বুঝবে যে ঘরে কোনো আয়োজন নাই, আমাদের জন্য নতুন করে আয়োজন করছে। ভাঙতে ভাঙতে দুটো চুরি রেখে দিয়েছে, কিন্তু ওই দুই যেখানে সেখানে সংঘাত বেজে উঠছে। আর একটা ভেঙে দিয়ে একটা রেখেছে, তখন আর সংঘাত হবে তো? ভগবান বলছেন এই জগৎটা কেন দুঃখের? কারণ এটা দ্বিতীয় তত্ত্ব দিয়ে তৈরি, দুই তত্ত্ব দিয়ে তৈরি। সংসারটা সৃষ্টি হয়েছে দ্বিতত্ত্ব দিয়ে, আর যেখানে এক থেকে একাধিক দুই তত্ত্ব আছে ওখানে সংঘাত থাকবে। দুটো মাটির কলস বা দুটো পাত্র এক জায়গায় রাখুন, তুলতে ফেলতে গিয়ে সংঘাতের শব্দ হবে, এক থাকলে হবে না। এখানে ভগবান বলছেন আমি শুধু গোলাপ সৃষ্টি করিনি, ওই নির্মল মনোহর আর কোমল গোলাপ সৃষ্টির সাথে সাথে গোলাপের মধ্যে আবার কাঁটাও সৃষ্টি করেছে। আচ্ছা, গোলাপে শুধু গোলাপ পাওয়া যায় না, কাঁটাও থাকে। ভগবান বলছেন ভেবো না এই সংসারটা খুব সুখে, কারণ এখানে দ্বন্দ্ব আছে। আচ্ছা লক্ষ্য করুন তো, দিনমণি অস্ত গিয়ে এখন রাত চলে এসছে। এখন কেউ যদি বলে রাত তুমি আসবে কেন, রাত এলে কেন, আমি মেনে নেব না।
একথা কেউ বলে যে রাত তুমি এলে কেন? দিন থাকবে তুমি, রাত আসবে কেন? রাত আসলে চোরের ভয় হয়, রাত আসলে ভয় নেমে আসে। তো দিন তুমি ফুরিয়ে গিয়ে রাত এলো কেন? রাত এলো কেন এই প্রশ্ন কেউ করেন আপনারা কখনো? কারণ আপনারা জানেন যে দিন শেষে রাত আসবে। আপনি লক্ষ্য করুন, দিন যেমন রেখেছে ভগবান, রাতও রেখেছে। পূর্ণিমা যেমন রেখেছেন, অমাবস্যাটাও রেখেছেন। ভাটাটা যেমন রেখেছেন নদ নদী, আবার জোয়ারটাও রেখেছেন। এখানে শুধু শীত দেননি, আবার বসন্তও দিয়েছে। এই যে দুতত্ত্ব দিয়ে জগৎ তৈরি, এই জন্য এখানে সুখও আছে, দুঃখও আছে, জন্মও আছে, মৃত্যুও আছে। এখানে চাওয়া আছে, আবার না পাওয়াও আছে। এই জন্য সংঘাতময় এই জগতে প্রকৃত সুখ নাই। গোলাপ শুধু গোলাপ নয়, ওর মধ্যে কাঁটাও আছে। সংসারে যেগুলো সুখ দেখেন না, ওর মধ্যে কাঁটা আছে, দুঃখ আছে। এই জন্য আপনি সংসারে যে কোনো সুখ জড়িয়ে ধরবেন, ওর থেকেই দুঃখটা আসবে আপনার জীবনে। এই জন্য ভগবান বললেন আগে এই ভাবনাটা আনো যে দেখো, কোনো কিছুতে খুব বেশি খুশি হয় না। দেশ, রাগ, কাম, ক্রোধ, এখানে একটু সমভাব আনতে চেষ্টা করে। দ্বন্দ্ব থাকে, সংঘাত থাকে, কিন্তু তুমি আমার দিকে চেয়ে, আমার ভজনের দিকে চেয়ে তোমাকে এইগুলো মেনে নিতে হবে। তুমি দিন নেবে, রাত নেবে না। তুমি পূর্ণিমা নেবে, অমাবস্যা নেবে না। তুমি বসন্ত নেবে, বর্ষা নেবে না। তুমি জোয়ার নেবে, ভাটা নেবে না। তুমি জন্ম নেবে, মৃত্যু নেবে না। তুমি সুখ চাইবে, দুঃখ পাবে না। তুমি গোলাপ চাইবে, গোলাপের কাঁটা চাইবে না, এ তো হবে না। থেকে মুক্তির জন্য শাস্ত্রে বলছে সুখ নাই এই সংসারে। আমরা যেন এই ভুল না করি যে প্রকৃত আনন্দ, প্রকৃত সুখ সংসারে কোন বস্তুর মধ্যে নাই। এই জন্য সুখ কোথায় আছে সেই সন্ধান আমরা একটু জানতে চেষ্টা করব। সুধীজন, শাস্ত্র বলে দিয়েছেন, বারবার বলছেন যে ভগবান ভজনের মধ্যেই আছে অখণ্ড পরমানন্দ প্রাপ্তি। এই বুদ্ধি আমাদের আসে না যে ভগবান স্মরণে, মননে, ভজনের মধ্যেই প্রকৃত আমাদের আনন্দ। সুধীবৃন্দ, এই জন্য সব অবস্থাকে গীতার এই শ্লোকটিতে বারবার বলছেন না, সম শত্রুচ মিত্রৌচ তথা মান অপমানায়। এগুলিকে আমরা মেনে নিতে পারি। দেখুন, দুঃখের কারণ কি? আগে আমরা জানি যে ভগবান ভুলে যাওয়াটাই দুঃখের কারণ, ভগবান বিমুখ হওয়াটাই দুঃখের কারণ। এখন এর উত্তরও সমাধানও তাই, ভগবান মুখী হও। যদি সুখ পেতে চাও, দুঃখের হাত থেকে নিষ্কৃতি পেতে চাও, তবে এক কাজ করো, তুমি ভগবান মুখী হও, ভগবান ভজনময় হও। শাস্ত্রে বলেছে, কেউ যখন ভগবান ভজনের পথে, ভক্তির পথে, প্রগতির পথে শ্রদ্ধা বিশ্বাসের সহিত ভগবান ভজন করে, তখন শুধু সে আনন্দিত হয় না। কারা আনন্দিত হয় জানেন? দেবলোক, পিতৃলোক পায় তারা মহাসুখ। আপনি ভগবানের ভজন করছেন, আর কারা আনন্দ পাচ্ছে? দেবলোক, পিতৃলোক, হয় তারা মহা সুখ। আচ্ছা, আপনি ভজন করছেন, পিতৃলোকে যারা পূর্বপুরুষ চলে গেছে, ওরা আনন্দ পাচ্ছে কেন? আপনি এখানে বড় লোক হলেন, ধনী হলেন, বড় পদ প্রতিষ্ঠা পেলেন, এতে পিতৃপুরুষের আনন্দ হবে। দেয় বাবা, ডিঙি ওইভাবে এসো না, ওখানে বসো। সুধীজন, একটু ধ্যান দিন। আপনি এখানে ধনী হলেন, রাজা হলেন, প্রতাপশালী হলেন, সম্মান গেলে, এতে যারা পূর্বপুরুষ মারা গেছে পিতৃলোকে, ওরা খুশি হবে? ওরা এতে খুশি হবে না। কারণ ওদের আনন্দ, ওদের সুখ আপনার ধন জন বিত্ত বৈভবের মধ্যে নাই। আপনি পাঁচতলা সুরম্য অট্টালিকা করেছেন, ধন ঐশ্বর্যের, এতে পিতৃলোকের যারা পিতৃপুরুষ চলে গেছে, গত হয়েছে, এতে সুখ হবে না। কিন্তু যদি আপনি ভগবান ভজন করেন, তারা আনন্দে নৃত্য করতে থাকবে। দেব
দেবলোক পৃথিলোক তারা পরম সুখ পায় আপনি ভজন করলে। কেন পায়? কারণ যত যত পূর্বপুরুষ পৃথিলোকে চলে গেছে তারা বোঝে না আমার উত্তর পুরুষগণের মধ্যে এখন ওরা ভগবান ভজন করছে, আর এই ভজনের দ্বারা আমাদের উদ্ধার করে ভগবান চরণ পাইয়ে দেবে, আমাদের উদ্ধার হবে উদ্ধারে। এই জন্য ভগবান ভজনে শুধু আপনার সুখ হয় না, আপনার পূর্বপুরুষ যারা চলে গেছে গত হয়েছে তারা আনন্দ করতে থাকে, নৃত্য করতে থাকে। এবার আমাদের উদ্ধার হবে। আপনার অর্থবিত্ত সমস্ত বাড়ি গাড়িতে পৃথিপুরুষ আনন্দ পাবে না। ঠাকুর মশাই বললেন পায় তারা মহা সুখ। একটা কথা বলি, আপনার বংশে কি প্রফেসর হলো, ডাক্তার হলো, উকিল হলো, এতে প্রয়াত পূর্বপুরুষগণের আত্মা শান্তি পায় না। তারা অপেক্ষা করে এই বংশে কবে একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তের জন্ম হবে, একজন শুদ্ধ ভক্ত জন্মাবে। ওই অপেক্ষায় তারা কালের পর কাল, কল্পের পর কল্প অপেক্ষা করে কবে এই বংশে একজন শুদ্ধ ভক্তের জন্ম হবে, আর তার আরাধনার দ্বারা আমরাও গোবিন্দ চরণে পৌঁছে যাব, আমরাও ভগবান প্রাপ্তি হবে। পূর্বপুরুষের আশীর্বাদ ও সুখ যদি দিতে চান আপনাকে ভজন করতে হবে। ওদের দায়িত্ব কিন্তু আপনার আমার উপরে। ভগীরথ গঙ্গা এনে পূর্বপুরুষ উদ্ধার করবে কেন? কারণ ওদের উদ্ধারের দায়িত্ব আমাদের উপরে। এই জন্য প্রহ্লাদ মহারাজকে বলছেন ভগবান নৃসিংহদেব, প্রহ্লাদ তোমার 21 কুলে যদি কেউ দৈত্য অসুর হয়েও জন্মায় হবে তো দৈত্যকুল তোমাদের। তবে আমি কথা দিচ্ছি আমি কাউকে হাতে করে বিনাশ করব না, কারণ তোমার কুলে যারা জন্মেছে তারাও আমার প্রিয়, তোমার কারণে আমি তাদের হাতে করে বিনাশ করব না। এবং তোমার কুলে যারা জন্মেছে সেই 21 কুলকে আমি আত্মসাৎ করে আমার চরণে নিয়ে নেব। দেখুন তো ভগবান ভজন করলে পৃথিলোকেরও পূর্বপুরুষেরও আনন্দ ও তাদের পরম প্রাপ্তির কারণ হয়। এই জন্য ভজন করুন। ভগবান ভজনে ছাড়া সংসারে সুখ পাবেন না। আচ্ছা, সংসারে যদি সুখ থাকতো, আমি আপনাদের কাছে একটা জিজ্ঞাসা করি, এখানে অনেক ভক্ত এসেছেন, এখানে একজন উঠে দাঁড়িয়ে বলুন আমি সংসারে চির সুখী, আমার কোনো দুঃখ নেই। আমি আপনার বাড়িতে আপনার সেবক হয়ে সারা জীবন চাকরগিরি করবে, একজন ব্যক্তি যদি এখানে উঠে দাঁড়িয়ে বলতে পারেন আমি চির সুখী, এ বলার ক্ষমতা পৃথিবীর কারণে। সুখ থাকলে তো বলবেন যে সংসারে আমি সুখী। আমি গতদিন বলেছিলাম একটা গ্লাসে 5 চামচ চিনি মিশিয়ে দিলেন, জলটা কি হলো? মিষ্টিময় হয়ে গেল, চিনিময় হয়ে গেল। এখানে যারা আছেন ওই 5 চামচ মেশানো এক গ্লাস শীতল পানীয় জলে দিলে সবাই পান করলে কি বলবে? তিতো লাগছে। বৃদ্ধ থেকে বাচ্চা, এখানে নারী থেকে পুরুষ, মূর্খ থেকে শিক্ষিত, সবাই কি বলবে? জলটা মিষ্টি লাগছে। মিষ্টি আছে বলেই তো সবার মিষ্টি লাগবে। তো সংসারে যদি সুখ থাকতো তো সবাই সুখী হতো। হয়েছে কি সবাই? তার মানে নাই। আচ্ছা, অনেক আশা করে এখন না আমি পরে সুখী হব, তাও কি হয়? এখন নয় আমি পরে সুখী হব, কারণ এই চিনি মেশানো জলটা 2 ঘন্টা পরে পান করলেও ওর মধ্যে মিষ্টতা, ফ্রিজে রেখে 2 দিন পরে পান করলেও মিষ্টতা লাগবে। সংসারে যদি সুখ থাকতো মানুষ আশা করে পরে সুখ হবে, কিন্তু না, পরে সুখ হবে আশা করে মৃগয়ার মতো। হরিণগুলো দেখবেন, হরিণগুলো জঙ্গলে চড়তে চড়তে যখন পিপাসার্ত হয়, ওই পিপাসা দূর করার জন্য হরিণগুলো ছুটতে থাকে কোথায় জল পাবে। মৃগতৃষ্ণার মতো সামনে দেখে বালুর উপরে রৌদ্রের তাপ পড়ে বালুগুলো যখন অল্প ওড়ে না, তখন মনে হয় ওদের জলের তরঙ্গ হচ্ছে, সরোবরের তরঙ্গ হচ্ছে জলে। লক্ষ্য করেছেন? বালুর দিকে যদি তাকান তপ্ত রৌদ্রে বালুগুলোতে বাতাস লেগে একটা তরঙ্গ হয়, মনে হয় জলের তরঙ্গ খেলছে সরোবরে, মনে হয় কিনা? আসলে যদি হরিণ ওই তৃষ্ণা নিবারণের জন্য ছুটতে থাকে জল পাবে তো? ওখানে তো বালু আর বালু, জল কোথায়? দেখবি সংসারে মানুষ মনে করে, নদীর এপারের মানুষগুলো মনে করে ওই পারের মানুষের সুখ আছে। একতলা বাড়ির মানুষ মনে করে যার 5 তলা ওরা সুখী আছে। অল্প ধনী মনে করে বিরাট ধনী যারা তারা সুখী আছে, কিন্তু ওর মধ্যে ঢুকে দেখবেন আপনার থেকে ওদের জ্বালা বেশি।
কিন্তু মনে হয় ওখানে সুখ আছে, সুখ কোথাও নাই, সুখ কোথাও নাই। এটা মেনে নিতে হবে আপনাকে। এটা ভগবান বলছেন, এটা দুঃখালয়, এখানে সুখ নাই। অনিত্য বস্তুতে, সংসার বস্তুতে সুখ নাই। কিন্তু আমাদের মন বোঝে না। মৃগয়ার মতো, হরিণের মতো বালুর উপরে তরঙ্গ দেখে মনে করি সরোবরের ঢেউ খেলছে, ওখানে জল কবার ছোটে। এক সময় তৃষ্ণা প্রকাট হয়ে ওখানেই মরে পড়ে থাকে। দয়া করে ভগবান ভজনের সিদ্ধান্ত নিন। সুখের এই ছাড়া কোনো ঠিকানা নাই। ভগবান ভজন ব্যতীত আনন্দ সুখ কোথাও নাই। এই জগৎ বড় বিচিত্র। এই জগতের রহস্য সাধু কৃপা না হলে, গুরু কৃপা না হলে ভেদ করা যায় না। এই সংসার এমন একটি জায়গা, এখানে স্বার্থ, এখানে নিজের সুখ, এইগুলি মাঝখানে রেখে মানুষ আপনাকে চায়। এখানে নিজের সুখটাই বড় কথা, অন্যের সুখ হলো কিনা এই আমরা দেখি না। তোমার কাছ থেকে আমি সুখ পাবো এটাই শেষ কথা। তুমি সুখ আমাকে দিতে পারবে না তো তোমাকে কে মনে রাখে? তোমাকে ছুড়ে ফেলে দেওয়া হবে। বোঝা যায় কথা? তুমি আমাকে সুখ দেবে, সেবা দেবে, তাহলে কিছুদিন তোমায় মনে রাখবে। সুখ যদি আমায় না দিতে পারো, তোমার কাছ থেকে যদি আমি সুখ না পাই, তোমাকে মনে রাখার আমার দরকার। এই হলো এই জগতের নিয়ম। এতে এই রহস্যটা মায়ার পর্দা চোখে তো বুঝতে পারি না। মায়ার চোখে পর্দা দেওয়া বুঝতে পারি না। সংসারে সুখ নাই, সংসারে সুখ নাই। এই জন্য ফাঁদে পড়ে গেছি আমরা। একটা মায়ার ফাঁদ আমাদেরকে কাঁদিয়ে দেয়। এই জন্য আসুন, আমরা যেটা বলতে চেয়েছি, অখণ্ড আনন্দ, অখণ্ড পরমানন্দ, অখণ্ড সহজ সুখ রাশি এক আত্মাতে আছে। এক আত্মার আত্মা, পরমাত্মার পরাবস্থা সচ্চিদানন্দ ভগবানে আছে। এই জন্য আমাদের উচিত হবে সুখটাকে যেখানে খুঁজবার সেখানে খোঁজা। মিষ্টির দোকানে গিয়ে চপ্পল খুঁজতে যাবেন না, পাবেন না। তেমনি সংসারে সুখ খুঁজতে যাবেন না, ভগবানের ভজনেই সুখ খুঁজে বেরোবেন। সুখের সন্ধান এইখানে পাওয়া যাবে। সংসারটা খুবই দ্বন্দ্বে, খুবই সংঘাতে। সুধীবৃন্দ, ভজনে আমাদের নিষ্ঠা আসতে হবে তিনটে জিনিসে। খুব ধ্যান দিয়ে শুনতে হবে। আপনি সদ্গুরুদেবের চরণাশ্রয় পূর্বক কৃষ্ণ মন্ত্রের দীক্ষা শিক্ষা নিয়ে ভগবানের ভজন করছেন, আপনার নিষ্ঠা তিনটি তত্ত্বে আসতে হবে। অনন্ত নিষ্ঠার মধ্যে, অনন্ত ভজনের নিয়মের মধ্যে আপনাকে তিনটি নিষ্ঠা রাখতে হবে। আপনি যদি ভক্তি, ভক্ত পেতে চান বা হতে চান। কটিতে নিষ্ঠা বললাম? তিনটি। নিশ্চয় ধ্যান দিচ্ছেন। নিষ্ঠা যে যে পদে আছে, যার যেমন স্বরূপ, সেখানে নিষ্ঠা দুই প্রকারের, অন্তর নিষ্ঠা, বাহির নিষ্ঠা। একটু দৃষ্টান্ত দিলে পরিষ্কার হয়। যে যে স্বরূপে, যে যে পদে আছেন, সেখানে তার অন্তর বাহিরে কিছু নিষ্ঠা থাকতে হবে। যেমন পুলিশ বা সেনাবাহিনী, তাদের বাইরের নিষ্ঠা কি? ইউনিফর্ম, পোশাক বা ইউনিফর্ম না দেখলে আপনি লুঙ্গি পরে দাঁড়ালে তাদের মানবেন। আচ্ছা, বাইরের কিছু নিষ্ঠা তাদের কি? ওই পোশাকে তাদের নিষ্ঠা, পোশাকটাই তাদের পরিচয়। শুধু তাই না, ইউনিফর্ম পরার পরে ওদের আবার র‍্যাঙ্ক এখানে থাকে। কে কোন র‍্যাঙ্ক, এটা কি যেন বলে ওকে? ওইখানে দেখবেন ওদের বুকের বাম পাশে, ওটা ওদের একটা নিষ্ঠা। নিষ্ঠা মানে কোন র‍্যাঙ্কের, কোন স্তরে, ওখানে ওটা ব্যাজ পরানো থাকে। তার মানে বাহ্যিক লক্ষণ একটা পুলিশের হলো ইউনিফর্ম, ব্যাজ, বেল্ট ইত্যাদি। এটা হলো তাদের বাইরের বাহ্যিক লক্ষণ। অন্তরের লক্ষণ কি? একজন এসআই হতে গেলে, একজন কনস্টেবল হতে গেলে তাকে আসামি দেখে বুঝতে হবে অপরাধী কিনা। এমন প্রশ্নমান করতে হবে যে তার ভেতরে সে জেনে নেবে আসামি কিনা। এগুলো তার ভেতরের নিষ্ঠা। যাকে তাকে চাকরি দিয়ে দেবে, স্যার দিয়ে দেবে, তাকে বুঝতে হবে শারীরিক ক্ষমতা, তার মানসিক বল। প্রশ্ন করে আসামির
নির্ণয় করা, এগুলি তার ক্ষমতা থাকতে হবে। এটা যেমন পুলিশের, তার হাতে আগ্নেয়াস্ত্র থাকতে হবে, আছে কিনা, বন্দুক রাইফেল থাকতে হবে, এগুলো তার বাহিরের নিষ্ঠা, বা ভেতরের নিষ্ঠা তার বুদ্ধিমত্তা, তার আসামির কাছ থেকে জেরা করে তার অপরাধকে স্বীকার করিয়ে নেওয়া, মূল অপরাধীকে নির্ণয় করার যে মেধা, এগুলো তার অন্তর্নিষ্ঠা। আচ্ছা, নববধূ, নূতন বিবাহিতা পরিণীতা বধূর দুটো লক্ষণ আছে, বাহ্যিক লক্ষণ, অন্তর লক্ষণ। বাহ্যিক লক্ষণ কি? তার হাতে মেহেন্দি থাকবে, শুকায়নি, পায়ে আলতারাঙা থাকবে, সেখানে সিঁদুর থাকবে, হাতে শাখা থাকবে, এগুলো তার বাহ্যিক নববধূর লক্ষণ। আর অন্তর লক্ষণ কি? একটু লজ্জা ভাব। অন্তর লক্ষণ কি? স্বামীর প্রতি অনুরাগ, শ্বশুর বাড়ির প্রতি তার কিছুটা রাগ বা অনুরাগ। রাগ মানে ক্রোধ না, অনুরাগ, এগুলো তার ভেতরের লক্ষণ। এখন কোন রমণী যদি বলে, দেখো আমার ভেতরে স্বামীর প্রতি, সংসারের প্রতি লক্ষণ আছে, আমি বাইরের লক্ষণ রাখবো না, শাখা সিঁদুর রাখবো না, তাকে হবে? পুলিশ যদি বলে আমার ভেতরের আসামি ধরার কৌশল আছে, যোগ্যতা আছে, আমি ইউনিফর্ম পরবো না, আগ্নেয়াস্ত্র হাতে দেব না, তার মানে ভেতর এবং বাইরে দুটো লক্ষণই আপনাকে থাকতে হবে। আচ্ছা, আপনি যে ভজন করেন, আপনি যে ভক্ত হয়েছেন, আপনারও এই দুটো নিষ্ঠা থাকতে হবে, লক্ষণ থাকতে হবে, না হলে আমি ভক্ত হব না, ভজনও করছি না। এখানে তিনটে নিষ্ঠা বলেছে, একটু ধ্যান দিন। তিনটে নিষ্ঠা হলো, প্রথম নিষ্ঠা নামে নিষ্ঠা। হরি নামে যদি আপনার রুচি না আসে, ক্ষুধা না আছে, নিষ্ঠা না আছে, আপনি ভজন জগতে এক পাও বাড়ান না, ভজন আপনার শুরু হয়। এখন আমাদের নামে অনুরাগ আছে তো, ভেবে দেখতে হবে। নামে যদি অনুরাগ থাকতো, নাম না নিয়ে পারতাম না। আমার ছেলেটাকে যদি কেউ আমার সামনে প্রশংসা করে, এখন ভালো লাগবে কিনা শুনতে? কিছু মনে করবেন না। কোন যুবক যদি কোন যুবতীকে ভালোবাসে, মন দেয়, তাহলে তার গ্রামের নাম তাও সাইনবোর্ডে, খবরের কাগজে দেখলে 3 বার পড়ে, 4 বার পড়ে, কারণ তার প্রেয়সী যেখানে জন্মেছে ওই গ্রাম তার কাছে প্রিয়। সে যে রং পছন্দ করে তার কাছে ওই রং প্রিয়। তারপর আমি বলতে চেয়েছি, ভালোবাসা না জন্মালে তার নাম, তার গুণাগুণ আপনার ভালো লাগবে কি? আমি আমার পুত্রকে স্নেহ করি বলে আমার পুত্রকে কেউ কিছু বললে আমার আনন্দ হয়। তেমনি আপনি ভগবানের ভজন করছেন কিনা, ভগবানকে ভালোবেসেছেন কিনা, এর প্রথম নিষ্ঠা, এর প্রথম পরিচয় তার নামে আপনার ক্ষুধা রুচি এসেছে কিনা। নাম শুনলেই আপনার ভেতরে আনন্দ জাগে কিনা, কান খারাপ হয় কিনা, প্রেমাস্ত্র আসে কিনা। টাকা গুনতে কারো কষ্ট হয়? নিজের টাকা, লাভের টাকা গুনতে, বেতনের টাকা তুলে গুনতে কষ্ট হয়? নামের মালা জপ নিলে কষ্ট হয়, মানে এখনো আপনি ভালোবাসেন। টাকাকে যেরকম ভালোবাসেন, ভগবানের নামকে। আমি যদি খুব বলি না, সকাল থেকে আজকের এই সন্ধ্যা পর্যন্ত আমরা 1 বেলা 2 বেলা আহার করেছি, ভোজন করেছি। এর মধ্যে দেখেন অনেক মানুষ ঠিক গুরুদেবের আহ্নিকটা 80% লোক করে। অর্থাৎ আমাদের জীবনে ভোজন আছে, ভজন নাই। খেতে ভালো লাগে, ক্ষুধা লাগে, তাই কিন্তু ভগবানের নামে ক্ষুধা থাকলেই তো নামকে আস্বাদন করবো, ক্ষুধাই জাগেনি। তার মানে আমাদের এখনো নিষ্ঠা আসেনি, ভজন শুরু হয়নি। যে যাকে ভালোবাসে তার নাম তার প্রিয় লাগবে। মহাপ্রভু নাম নিতে নিতে কাঁদছেন, কখনো ধুলাই গড়াচ্ছেন, গলা ভেঙে যাচ্ছে, জগ জগ গজ গজ বলছে জগন্নাথকে দেখে। ভগবানের নামে এত প্রিয় কেন? মহাপ্রভুর কণ্ঠ রুদ্ধ হয়ে যাচ্ছে, অশ্রু বর্ষণ হচ্ছে, কখনো ধুলাই গোটাচ্ছেন এই রাধা কৃষ্ণ তনু। আর কৃষ্ণ নামে তাকে পাগল করে দিয়েছে, উন্মাদ করে দিয়েছে। মহাপ্রভু প্রকাশানন্দ বলেছিল, এই নাম আমাকে পাগল করে, কখনো হাসায়, কখনো কাঁদায়, কখনো ধুলায় গড়ায়। জানো, এই নাম নিতে নিতে সবাই বলল, নিমাই চৈতন্য তুমি পাগল হয়ে গেছো। এই নামের এমন কি গুণ যে পাগল করে দেয়? কই, নামে আমাদের তো রুচি হলো না। কটা মানুষ আমরা 16 মালা জপ করি। অনেকে প্রশ্ন করেন, একদিনে কতটা নাম নেওয়া আমাদের উচিত? মহাপ্রভু অবশ্য বলেছেন, শুনে রাখো, মহাপ্রভুর কাছে লীলাচলে এক ভক্ত গেছে, গরিব ভক্ত। প্রভু
আপনি দরিদ্রের ভগবান, কাঙালের ঠাকুর, আপনি পতিত পাবন, আমার গৃহে যদি এক মুষ্ট পেতেন। মহাপ্রভু বললেন, আমি লাখপতির বাড়ি ছাড়া সেবা নেই। ভক্ত তখন কষ্ট পেয়ে দুঃখ পেয়ে চলে যাচ্ছে, তবে তুমিও বড় লোকের ঠাকুর, লাখপতি না হলে তার বাড়ি সেবা নাও না। মহাপ্রভু ওর অন্তরের ব্যথা বুঝতে পেরে বলছেন, আমার ভাষা তুমি বুঝতে পারোনি। আমি লাখপতি বলতে লাখ টাকার মালিকের কথা বলিনি, যিনি 1 লক্ষ নাম জপ করেন, আমি তার বাড়ি ছাড়া সেবা নেই না। তুমি লাখপতি তো, তুমি লক্ষ নাম নাও তো। তখন ওর মুখে হাসি উঠেছে, প্রভু আমি চেষ্টা করি প্রতিদিন লাখ, এবারে তোমার বাড়ি আমি আজকেই সেবা দিতে যাবো। এরা যারা ভগবানের সেবা লাগায়, ভোগ লাগায়, এরা যে কোনো ভাবে 1 লক্ষ নাম নেয়, কারণ প্রভু তার হাতেই সেবা নিলেন, যিনি ভগবানের প্রতি লক্ষ্য রেখে 1 লক্ষ নাম নেন। 1 লক্ষ দরকার নেই, আমরা পারবো না। ঠাকুর হরিদাসের মতো 3 লক্ষও পারবো না, আর লক্ষ হীরার মতো লক্ষ নামও নিতে পারবো না। তবে দয়া করে মহাজন বলেছেন, একটা নাম আপনাকে নিতেই হবে। কত সংখ্যায়? 21,600 বার। কারণ মানুষের, একটা সুস্থ মানুষের দিন ও রাতে নিঃশ্বাস 21,600 বার প্রত্যাহার এবং গ্রহণ হয়। কতবার? তো প্রতিটি নিঃশ্বাসে নাম নিতে বলেছেন, কারণ কোন নিঃশ্বাসটা শেষ নিঃশ্বাস হবে এটা জানো না। এই জন্য নিঃশ্বাস প্রশ্বাসে নাম নেওয়ার অভ্যাস করো। 21,600 বার এটা আপনি গুনে গুনে নিতে পারবেন না, কিন্তু দয়া করে 16 মালা জপ করুন। 16 মালাতে 25,000 হয়ে যায়। এইটা অন্তত আপনাকে করতেই হবে। সুধীবৃন্দ, নাম যদি অনুরাগ না হয়, তাহলে জানতে হবে আপনার নিষ্ঠা, ভজনে নিষ্ঠা আসেনি। আর এই কলিযুগে নাম ছাড়া তো কোনো উপায় নাই। আপনি যা কিছু করুন, কৃষ্ণ নামের মহিমায় বলছেন, গো কোটি দানে, যদি সূর্য গ্রহণকালে আপনি 1 কোটি দুগ্ধবতী গাভী দান করেন, আর যদি কোটি কল্পকাল আপনি প্রয়াগে গঙ্গার তীরে বাস করেন, আর সুমেরু পর্বত সমান যদি সুবর্ণ সোনা দান করেন ব্রাহ্মণকেও, তবু কৃষ্ণ নামের 1000-এর 1 অংশেরও তুলনা কৃষ্ণ নামের সাথে হবে না। এগুলোতে বিশ্বাস আনুন, যুক্তি আনবেন না, তর্ক আনবেন না। এটি শাস্ত্র বলেছে। কি বললাম? সূর্য গ্রহণকালে যদি 1 কোটি গাভী দান করা যায়, দুগ্ধবতী গাভী, এটা কল্পনাও আসে? কেউ পারবে এখন জগতে? যদি কেউ পারে, আর যদি কোটি কল্পকালও শেষ, প্রয়াগ তীর্থে গঙ্গা তীরে বাস করে কল্পকাল, তবু যে পূর্ণ হয়। আর যিনি সুমেরু পর্বত সমান খাঁটি সোনা দান করেন, তবুও কৃষ্ণ নামের সহস্র অংশের 1 অংশ তুলনা হবে না। সেই নাম না নিয়ে দিনটা কেটে যাচ্ছে। আচ্ছা, আপনারা তো সকাল থেকে কথা বলছেন, যে ব্যবসা করেন, যে চাকরি করেন, পরিবারের সাথে কথা বলতে হয় না, বন্ধু বান্ধবের সাথে, এত কথা জিহ্ব ভয় বলছেন, তার মধ্যে ভগবানের নাম বলছেন কি? সারা দিন শুধু ফেনা তুলে দিলেন মুখে, জিহ্বাটা পেয়েছিলেন নামের জন্য। কতবার আত্মীয়রে হা গৌরাঙ্গ বলেছেন, হা রাধে বলেছেন। আমার একটা জিনিস মনে হয় কি, হোসট খেলে অনেকে বাবা গো মা গো বলে, ওখানে রাধা গো বলেন না। হাই তুলতে গিয়ে অনেকে শব্দ করে, বলে কিনা, ওর সাথে ভগবানের নামটা অভ্যাস করেন। ঘুম থেকে উঠে অলসতা সারতে গিয়ে হা গৌরাঙ্গ একবার, এগুলো মিশিয়ে নিন, তাহলে দিনে 4-5 বার নাম এমনি হয়ে যাবে। আমাদের পার্শ্ববর্তী ধর্মে যারা আছে না, ওরা বছর লাগলেই ওদের ইষ্টদের নাম দেয়। ওরা খেলায় জিতলে, কোনো কিছু জিতলে ওদের ইষ্টের নাম দেয়। আমরা হা গো মা গো বাবা গো এই বলি, অভ্যাস করে নিন। শ্বাস তুলতে গিয়ে, হাই তুলতে গিয়ে, হোঁচট লাগলে ভগবানের নামটা নিয়ে অন্তত দিনে কয়েকবার এই নামটা উচ্চারণ, একটু অভ্যাসটা করে নিন। এ না হলে আপনি ভজন জগতে আসেননি। নামে যার নিষ্ঠা নাই, তার কিছুই হয়নি। ভগবানের নামে নিষ্ঠা নয়। 16 মালা জপ অন্তত করতে থাকুন। 24 ঘন্টার মধ্যে যদি 1টা ঘন্টা ভগবানকে না দিতে পারেন, আপনি সুখ চান কোন মুখে? আপনি আনন্দ চান কোন মুখে? আপনি উদ্ধার হতে চান কোন মুখে? একটু সময় তো ভগবানকে দিতেই হবে, তার জন্যই জগতে এসেছেন। নিজের উদ্ধার কেউ করে দেবে না। বউ ছেলে মেয়ে
বাবা মা, টাকা পয়সা, ধন দৌলত, এই পদ প্রতিষ্ঠা আপনার উদ্ধার কেউ করবে না। এই জগৎ বড় বিচিত্র, শ্মশান পর্যন্ত যাবে, তারপরে আর কেউ ফিরে তাকাবে না। তো যাদের জন্য ভগবানের ভজন বলিয়াছেন, এটা বুদ্ধিমানের কাজ না। এরকম সংসার, এরকম বাড়ি গাড়ি, এরকম স্ত্রী পুত্র কোটি কোটি বার বদলেছেন, অনেক জন্ম হয়ে গেছে আপনার, আরো হবে। এরা চিরদিনের না, কিন্তু ভগবান আপনার চিরদিনের, নাম আপনার চিরদিনের, সেটাই তো নিচ্ছেন না। নাম নিন, শ্রী ভগবানের নাম নিতে থাকুন। নামের মহিমা আপনাদের কি বলবো। একবার দুই ভাইয়ের মধ্যে একজন মাতাল আর একজন বৈষ্ণব অনুরাগী, পরম ভক্ত বড় ভাই, আর ছোট ভাই মদ খেয়ে পড়ে থাকে, সাধু দেখলেই গালি দেয়। একজন উত্তর প্রদেশ থেকে একজন মহাত্মা এসেছেন, তিনি চিত্রকূটে ভজন করেন। বড় ভাই যে সাধু চরণে গিয়ে বলছে, বাবা যদি আমার গৃহে একটু পাত ধুলো দিতেন। তো সাধু বললেন, যাবো। বলতে, বাবা আমার একটু অপরাধ বোধ যাচ্ছে, আপনাকে আমি বলি। বলে, কি অপরাধ বোধ? বলে, আমার ছোট ভাই মদ খেয়ে সাধু দেখলে গালি দেয়, বাড়ি গেলে তাদের তিরস্কার করে, ওই ভয়টা আছে। এরকম বাড়ি তো আমি খুঁজছিলাম, আমি তোমার বাড়ি যাবো, চিন্তা নেই, ওর জন্য তুমি ভেবো না। আগে আগে এসে ভাইকে বলছে, ভাই একজন মহাপুরুষ এসছে, দয়া করে মদ খেয়ে পড়ে থাক, দরজাটা খুলিস না, আমার হাত জোর করে অনুরোধ রাখ। আচ্ছা, ও বললে ঠিক আছে। ঘরে দুধ দিয়ে মদ খেয়ে বসে আছে। বৈষ্ণব সেবা হওয়ার পরে, সাধু সেবা হওয়ার পরে সাধু বললে, তোমার ছোট ভাইয়ের কাছে একটু নিয়ে চল। খবরদার, ওদিকে যাবেন না, ও গালি দিয়ে দেবে, অপরাধ করে যাবে, ওদিকে দেবেন না। বলে, ওইখানেই তো যাওয়ার জন্য তোমার বাড়ি এসছি। যেই দরজা খুলে, দরজায় জোরে জোরে আঘাত করছে, ওর কাছে রাগ হয়ে আর কিস্তি খেউর দিয়ে দরজা যেই খুলেছে, সাধুর গায়ে তো প্রচন্ড শক্তি আছে, সাধু খাটের উপরে ফেলে দিয়ে বুকের উপরে বসে গেছে। আচমকা সাধুর এই আচরণ থেকে ভয়ে কাঁপছে। বলে, রাম বল, বল জয় রাম বল। ও বলছে, না মেরেই ফেলবো তোকে। যখন ওরকম মুষ্টিবদ্ধ করেছে, ভয়ে ভয়ে বলেছে, জয় সিয়ারাম। বলে, যা, তোর উদ্ধার হয়ে গেল, তোর উদ্ধার হয়ে গেল। আমি গল্প শোনাচ্ছি না, বাস্তব ঘটনা শুনুন। বলে, শোন, যাওয়ার আগে বলে যায়, এই এক নামেই তোর উদ্ধার হবে, তবে কোনো কিছুর বিনিময়ে নামকে তুই বিক্রি করিস না। যদি অনেক কিছু এর বিনিময়ে আসে, এই নামকে তুই বিনিময় করিস না। মদ খেলে লিভার ভালো থাকে, মারা গেল। জম নিতে এলো, আর জমের ডায়েরিতে চিত্রগুপ্ত লেখা, বলে পাপ ছাড়া কিছু নেই, কিন্তু একদিন এক সাধুর বলাতে জয় রাম বলেছিল, ওইটুকুই পূর্ণ। তখন জম বলছে, আচ্ছা ভগবানের একটি নামের পূর্ণ ফল কি, এটা আমার জানা নেই। আমি যদি দাদার জনের একজন, কিন্তু আমার জানা নাই। তখন এই পাপীর আত্মাটাকে নিয়ে আর যম মহারাজ গেলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মা বললেন, আমি জপ করার সময় পাই করি, ভগবানের নাম নেওয়ার সময় পাই করি, সৃষ্টি কার্যের অত বেদ পাঠ করি, আর আমার সময় করি। বলেন, ভগবান শিব পঞ্চমুখে নাম করেন, তার কাছে চলুন, যে এক রাম নামের কি মহিমা, কল্পনায় ব্রহ্মাও জানে না। ভগবান শিব বললেন, আমি অনন্ত কাল ধরে নাম করছি, কিন্তু নামের মহিমা আমারও পুরোপুরি জানা নেই, যার নাম তার কাছে চলো। বৈকুণ্ঠে চলে গেছে প্রভু নামের কাছে, আর বৈকুণ্ঠে চলে গিয়ে এর আত্মাটা যম মহারাজ, ব্রহ্মা, ভগবান শিব সহ চলে যাওয়ার পরে রঘুপতি রাম বললেন, আমার নামের মহিমা আমারও জানা নাই। এগুলো মানুষকে নাম নেওয়ার জন্য প্রলোভন দেখা না, এটাই যথার্থ। আরে রামচন্দ্র সেতু বেঁধে যখন বানররা, হনুমানরা সবাই সেতু তৈরি করছে, পাথর ছুঁড়ে ফেলছে, রাম বললেন, আশ্চর্য, আমার নাম করে সবাই পাথর এই সমুদ্রে ভাসাচ্ছে, আর পাথরগুলো দাঁড়িয়ে ভাসছে, সেতু তৈরি হচ্ছে। রাম বললেন কি, আচ্ছা আমি একটু ফেলে দেখি না ভাসে কিনা। উনি একটু গোপনে চারিদিকে যে পাথর ফেললেন, তো পাথর ডুবে গেল। হনুমান বলল, প্রভু আমি তোমার পিছন ছাড়ি না, আমি ক্যামেরায় তুলে নিয়েছি এই দৃশ্য। বলেন, হনুমান কাউকে বলতে যেও না, আমি বিপদে পড়ে যাব, যে আমার হাতের পাথর ভক্তরা দিচ্ছে তো ভাসছে, আর আমি দিলাম তো ডুবে গেল। হনুমান বললেন, রহস্য শোনো প্রভু, তুমি যাকে ফেলে দাও সে কি আর ভাসে? তবে তোমার হাতেই পাথর ভাসবে। সিমেন্ট না দিলে ইট দাঁড়ায় না, দাঁড়ায় কি?
হনুমান তখন রাম নাম লিখে দিয়ে বললেন, প্রভু এবার ফেলো তো। ওই নামের গুণে ভাসতে থাকলো। ভগবানও জানেন না আমার নামের মধ্যে কি ক্ষমতা, কি শক্তি ক্রিয়া আছে, ভগবানও জানেন না। তখনই ও বলল, ওই সাধু বলেছিল এই নাম কখনো বিনিময় করে বিক্রি করবি না, আজ নামটা রেখেছি বিদায়, আজ বৈকুণ্ঠ বলতে এসেছি। রাম বললেন, একবার আমার কাছে যারা আসে তাদের আর ফিরে যেতে হয় না, ওখানে এখানেই রেখে দাও। এটা আপনাদের লোক দেখানো হচ্ছে না, প্রলোভন দেখানো হচ্ছে না, এই হলো নামের মহিমা। দয়া করে 16 মালা অন্তত জপ করুন। এই নামের মধ্যেই আছে সংসারের জ্বালা জোড়াবার শীতলতা। আমাদের মহাপ্রভু শিক্ষাষ্টকে নামের উপরে কেন এত জোর দিয়েছেন? ভব মহাদাবাগ্নি নির্বাপনাম, মহাপ্রভুর নিজের মুখ বিনিন্দিত এই কথা, হরিনাম যত নেবে হৃদয়ের তাপ তত দূরে যাবে। নামটা নিয়ে অভ্যাস করুন। নামে নিষ্ঠা, প্রথম নিষ্ঠা, 3টে নিষ্ঠা থাকতে হবে আপনি ভক্তি পেতে গেলে, ভক্ত হতে গেলে। দ্বিতীয় নিষ্ঠা কি বলছেন? প্রথম নিষ্ঠা হলো নামে, দ্বিতীয় নিষ্ঠা হলো ভক্তি দেবী তুলসীতে। যদি তুলসীতে ভক্তি না হয় আপনি কৃষ্ণ ভক্তি পাবেন না। তার কারণ কি? ভগবানের প্রেয়সী বরা ভক্তিদাত্রী হলেন তুলসী। এই জন্য তুলসীর এত মহিমা। দেখুন, তুলসী যে তোমার শরণ লয় তার বাঞ্ছা, বাঞ্ছাটা তো যুগলের সেবা, ঠিক বাঞ্ছা কে পূরণ করবে? তুলসী। একটা কথা বলুন তো, 56 ব্যঞ্জন রাখলেন, 64 মধ্যে ভোগ দিলেন, 56 ব্যঞ্জন রান্না করলেন, একটা তুলসী পাতা দিলেন, নটা ভগবান পাবে তো? এক গ্লাস জল ভগবান পাবে না, রাধারানী পাবে না যদি ওতে তুলসী না দেন। আবার বলি, 56 ব্যঞ্জন আর আপনি 64 মন্ত্রের ভোগ বলেন, যা বলেন, এক গ্লাস জলে যদি একটু তুলসী পাতা না দেন, ভগবান এটা গ্রহণ করবে না। তাহলে এত বড় শরীরটা ভগবান গ্রহণ করবেন কেন যদি এতে তুলসী তত্ত্ব না থাকে? এক গ্লাস জলও যেখানে ভগবান নেবেন না, সেখানে আমার এই পুরো শরীরটা ভগবান গ্রহণ করতে যাবে কেন যদি তুলসী তত্ত্ব আপনার দেহে না থাকে? হরি বল, হরি বল। কোন প্রসাদ তো নেবে না। তুলসীকে 9 প্রকারের ভজন করতে হয়। তুলসী দর্শন, তুলসী স্পর্শন, তুলসী বন্ধন, তুলসী আরতি, তুলসী পরিক্রমা, তুলসী রোপণ, তুলসী সংরক্ষণ, যাতে এটা সংরক্ষিত থাকে, তুলসী বন্ধন, তুলসী পরিক্রমা। এইভাবে তুলসীকে যে দর্শন করে, পরিক্রমা করে, তুলসীকে জল সিঞ্চন করে, তুলসীকে সুরক্ষা দেয়, কৃষ্ণ ভক্তি তার অচিরেই হবে। সুধীবৃন্দ, আমাদের স্বামী প্রণবানন্দ ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা আচার্য, এনার বাড়ি ছিল আমাদের বৃহত্তর ফরিদপুরের মাদারীপুরে। ভুইয়া বাড়ির সন্তান, তখন কিশোর ব্রহ্মচারী বিনোদ। উনি চিলেকোটার উপর থেকে দেখছেন ওনার মা সারদা দেবী প্রতিদিন সন্ধ্যায় তুলসী তলায় আরতি দেখাতে। আচ্ছা, আমার মা এই গাছটাকে পূজা করে, প্রণাম করে, আরতি দেখায় কেন? বিনোদ সাধু পরবর্তীতে যিনি স্বামী প্রণবানন্দ রূপে জগৎখ্যাত হয়েছিলেন, 20 বছরে সিদ্ধি লাভ করেছিলেন, শিবকল্প অবতার, প্রণব মঠ বা ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা। উনি বলেন আমি পরীক্ষা করব, তাই চিলেকোটা থেকে থুতু ফেললেন তুলসী গাছে। সাক্ষাৎ বিষ্ণু প্রকাশ হয়ে তার জ্যোতিতে, ওইখান থেকে ওই জ্যোতি থেকে পুড়ে পড়ে গেলেন চিলেকোটা থেকে। মা কাঁদছে করে করে, আমার বিনোদ আর বেঁচে নেই। আধা ঘন্টা পর বিনোদের জ্ঞান ফিরল। মার হাত ধরে ঘরে নিয়ে বলল, মা, তুলসী তুলসী না, সাক্ষাৎ ভগবানই ওর মধ্যে বাস করেন, আমি নিজে দেখেছি। এই জন্য যেখানে যত প্রণব মঠ আছে দেখবেন একটা তুলসী বেদি থাকবে। তুলসী সাক্ষাৎ ভগবানের প্রেয়সী, তাই যার গলায় তুলসীর মালা নাই, ভক্তি দেবীর কৃপা হতে সে বঞ্চিত। আমি আপনাদের কাছে মালা বেচতে আসিনি, আমি দীক্ষা বাড়াতে আসিনি যে আপনারা দীক্ষা নিন, কিন্তু তুলসী এমন একটা মহিমা জানেন, যে তুলসী বৃক্ষ শরীর রক্ষা করে, দেহ রক্ষা করে, ওই শুকনো তুলসী কাঠ যদি চিতায় এক বিন্দু দেওয়া হয়, অনন্ত পাপ থাকলেও মুক্ত হয়ে তিনি ভগবান ধামে গমন করেন। তুলসী
তুলসীর কাষ্ঠে যদি কেউ একটু প্রদীপ, তুলসীর কাষ্ঠে একটু ঘৃত দিয়ে যদি আরতি করে, ভগবান প্রসন্ন হয়ে যান, দেখা দিয়ে দেন। এই জন্য অন্তত এটা ধারণ করুন। গুরুদেবের প্রসাদে একটা তুলসী মালা, এতে সোনার চেন করতে আপনার গর্ব হয়, আনন্দ হয়, অথচ যা কৃষ্ণ ভক্তি দেবে সেই জিনিসটা আপনার অনেকের অজুহাত কি জানেন? অনেকের ওই যে যদি কোনো নববিবাহিতা স্ত্রী বলে আমার ভেতরে স্বামীর প্রতি ভক্তি আছে, আমি বাইরে শাখা সিঁদুর করতে যাবো কেন, লোক দেখাতে যাবো কেন, এই কথা কি ঠিক হয়? কোন সতপারামণি বলে, তেমন কোন মানুষজন এটা না বলে আমার ভক্তি তো ভেতরে আছে, বাইরে মালা নিতে যাব কেন? জানে মেয়েরা যদি সিঁদুর পরে, হাতা শাঁখে দেয়, এতে স্বামীর আয়ু বৃদ্ধি হয়, এতে তার অমঙ্গল দূর হয়। এটা আজও হয়। মানুষ এখন গ্রহদোষ দূর করার জন্য মাদুলি, তাবুস, কত কি লেখা মাথার তলে রেখে দেয়, বলে এইসব না, ঋষিরা যে শাখা সিঁদুর দিয়েছে এটা শুদ্ধভাবে স্মরণ করলে, মনন করলে স্বামীর আয়ু বৃদ্ধি হয়। এগুলো আর কাকে বলবেন? স্বামীর যাতে রোগ না হয়, দীর্ঘায়ু হয়, মনে মনে চায়, অথচ আচরণ করি না। তেমন তুলসীর মালা গলায় দিলেও ভগবান প্রসন্ন হন। এটি কাঠ না, এটা বৈকুণ্ঠের চিহ্ন। শুনে রাখুন, লিখে রাখুন হৃদয়ে। খুব গর্ব করে বলছি, যার কণ্ঠে তুলসীর মালা আছে, জমলোকে আপনাকে যেতে হবে না, লিখে নিন। ভগবান আদেশ দিয়েছিলেন, যাদের কণ্ঠে আছে, তুলসীর মালা আছে, যম তোমাকে নির্দেশ দিলাম, মরার পরে তাদের অধোগতি হবে না, এটা ভাগবত বলেছে, লিখে নিন। সুধীবৃন্দ, আপনার তো একটা বধূ হতে গেলে, পুলিশ হতে গেলে একটা বাইরের নিষ্ঠা লাগবে। তেমন আপনি যে ভগবান ভক্তির পথে এসেছেন, নিষ্ঠা হলো এই মালা, তুলসীর মালা যার গলে আছে। আচ্ছা, অনেকেই কিন্তু এখানে শিক্ষিত আছেন, তারা মনে প্রশ্ন যাচ্ছে, তুলসীর মালা গলায় দিয়ে যাবতীয় রাজ্যের অসৎ কাজ করলাম, আর আপনি বললেন উদ্ধার হয়ে যাবে। এসব যুক্তি আছে কি আপনাদের এই কথায়? তবে শুনুন, আমি আপনাকে বলি, অনেকেই মালা নিতে চান না যে আমি এখন মিথ্যা বলি, আমাকে ঝুড়ি ঝুড়ি মিথ্যা বলতে হয়, অসৎ কাজ করতে হয়, মালা গলায় দিয়ে আমি এগুলো করবো না। কত বড় মূর্খ হলে, বোকা হলে আমরা এই কথা বলি জানো না? গলায় মালা দিয়ে মিথ্যা বললে পাপ হবে, গলায় মালা না দিয়ে মিথ্যা বললে পাপ হবে না, ধারণা তাই। আগুন আপনি জেনে হাত দেন আর না জেনে হাত দেন, বিষ আপনি ওষুধ মনে করে খান আর বিষ খান, ক্রিয়া তো করবে। তেমন গলায় মালা দিয়ে মিথ্যাটাও মিথ্যা, না গলায় মালা দিয়েও মিথ্যাটা মিথ্যা। বরঞ্চ কি হবে জানেন? ছোট বাচ্চার গলায় যদি তুলসী দেন, তার মাথায় যদি একটা শিখা রাখেন, কি হবে জানেন? ও সিডির দোকানে বসতে পারবে না, সিনেমা হলে গিয়ে বসতে পারবে না, পেছনের লোকটা ওই টানবে আর বলবে তোর জায়গা তো এটা না, তোর জায়গা তো এই হলের মধ্যে না, সিডির মধ্যে না, মদের আড্ডাখানায় না। এগুলো আপনাকে রক্ষা করে। কেমন জানেন? এক পাঠক পাঠে যাচ্ছে, জঙ্গলের পথ, 150 গাড়ি জামে পড়ে গেছে, বাবাজির পাঠ ধরতে হবে। উনি বলছেন এত গাড়ি জামে পড়ে আছে, শত শত লোক কেন? বলো সরকারের একটা গাছ ঝড়ে রাস্তার উপর পড়ে গেছে। বললেন এই 150 গাড়ি আর 1000 মানুষ, গাছটা সরিয়ে দিলে হয় কেটে। বললেন ওই গাছে হাত দেবে কে? ওতে সরকারি সিল দেওয়া আছে, থাকে না? রোডের পাশে সরকারি সিল দেওয়া থাকে না, কিছু গাছ কাটতে পারবে? আপনি কাটলেই প্রশাসন আপনাকে ধরবে। সরকারি অনুমতি ছাড়া সরকারি সিল দেওয়া গাছ আপনি হাত দিতে পারবেন না। তখন সাধু পাঠে গিয়ে বলছে, সরকারি সিল থাকলে যদি ওই গাছে হাত না দেওয়া যায়, তো যার ফলে ভগবানের ভক্তির চিহ্ন মালা আছে, জমও তার কাছে হাত দেবে সাহস তার নাই, ভগবান তাকে সে অনুমতিই দেয় না। এজন্য আমি যে হিন্দু, আমি যে সনাতনী, আমার যে মঙ্গলের মধ্যে সারা জীবন গাইলাম যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ, এটা তুলসী তলায় গাইলেন, অঙ্গে ধারণ করলেন না। জানেন, জানি কানি পাপানি ব্রহ্ম হতানি কানি চা স্থানি স্থানি প্রাণশন্তি প্রদক্ষিণ পদে পদে। তুলসীকে পরিক্রমা করলে কি হয়? ব্রহ্ম হত্যা পাপ মুক্ত হয়ে যায় সে। পরিক্রমা কেন? তুলসীকে ঘিরে পরিক্রমা করতে হবে কেন?
বলে জগতে অনেকবার পরিক্রমা করছো, আসা যাওয়া পরিক্রমা, জন্ম মৃত্যু ঘুরছো, তুলসীকে প্রদক্ষিণ করলে আর এই আসা যাওয়া ঘোরা তোমার লাগবে না। ওই বাবা ঘুমাচ্ছেন, ঘুমিও না বাবা। তুলসী পরিক্রমা করলে আপনার আসা যাওয়া লাগবে না, এই জগতে আর ঘুরতে হবে না। বলে এই বোধটাই তো এলো না। ছেলের গলায় বেশ সেট দিয়ে দিয়ে তুলসীর মালা দিয়ে দেয়। বিশ্বাস করুন, আমরাও তো ঘোরাফেরা করি সারাটা জীবনে। তিলক এর যে সম্মান তা যদি দেখেন, এগুলি সম্মান, এগুলি আপনাকে রক্ষা করে, এগুলো রক্ষা কবচ। তাই সন্তানদেরকে ছোটবেলা থেকে এই আদর্শ দিয়ে দিন। তুলসীর শরণ না নিলে, তার আশ্রয় না নিলে আপনার ভগবান নিষ্ঠা বা ভক্তি নাই, এটা প্রমাণ হবে। এই জন্য এই মনের অভিলাষ বিলাসঞ্জ দিয়ে উল্লাস। দ্বিতীয় হলো বৈষ্ণব সেবা। আমি এটি বলি, পাণ্ডান আমাদের শুভঙ্কর আমার অত্যন্ত স্নেহের, ও পাঠদান করবে। আমি কটা নিষ্ঠা বলেছিলাম? তিনটা। একটা নামে, একটা তুলসীতে, আর একটা হলো বৈষ্ণব সেবায়। এটা না করলে পার পাবে না, আর দুটো কাজে লাগবে না। হরিনাম তুলসীকে মানলেন কিন্তু বৈষ্ণব মানলেন না, বৈষ্ণব সেবা আপনার রতিমতি হলো না। ঠাকুর মশাই বললেন, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। আপনি আর যাই করেন, যদি বৈষ্ণব অনুরাগী না হন, বৈষ্ণবের প্রতি শ্রদ্ধাশীল না হন, বৈষ্ণবকে দেখে আনন্দ না পান, বৈষ্ণবকে দেখে মাথা নত না করেন, বৈষ্ণবকে দেখে যদি যথাযথ হৃদয়ে আনন্দ না হয়, এবং যথাযথ বৈষ্ণব সেবা মানে আবার ঘরে থেকে বুঝবেন না 5 ভাগে খেতে দেওয়া, একটা ধুতি 1000 টাকা একটা ওড়না দিয়ে বৈষ্ণব প্রণাম। বৈষ্ণব সেবা মানে কি? সেবা মানে সুখ বিধান। আমার আচার আচরণ থেকে বৈষ্ণব যাতে প্রসন্ন হয়, আনন্দ পায়, এই সেবাটাই হলো প্রকৃত বৈষ্ণব সেবা। এই যে কথাগুলি বৈষ্ণবরা মাঝে মাঝে কি মনে হয় জানেন? মাঝে মাঝে মনে করে হয় গুরুদেবের কুকুর হয়ে কত দুয়ারে দিন নেই রাত নেই ঘেউ ঘেউ করছে। আমরা তো বৈষ্ণবের কুকুর, গুরুদেবের কুকুর, কিন্তু মাঝে মাঝে মনে হয় আর ঘেউ ঘেউ করবো না, কারণ কেউ তো যাচ্ছে না। এক মালিক কুকুর পুষেছে, আর রাত দ্বীপ্রহরে মালিকের যখন গভীর ঘুম আসছে, সুখের ঘুম, তখন ঘেউ ঘেউ করে ডাকছে, চিৎকার করে। মালিক বলছে, খেতে দিয়ে আশ্রয় দিলাম, আর তুই এমনি করে আমার ঘুম হারাম করছিস। পাছে পাদুকা ছিল কি ছিল, ছুঁড়ে ছুঁড়ে মারছে, তবু ডাকছে। ও আর ওঠেনি। সকালবেলা দেখলো বড় ভুল করেছে, ও চিৎকার করে ঘেউ ঘেউ করছিল, ওই ঘর থেকে চুরি হয়ে গেছে। ওই চোরকে সতর্ক করার জন্য, আমাকে সতর্ক করে এই সম্পদ রক্ষা হবে বলে কুকুর ডাকছিল, কিন্তু মালিক বলল, হায় রে, কেন উঠে দেখেনি। তেমন আমাদের মতো কুকুররা আপনার দুয়ারে দুয়ারে গিয়ে ঘেউ ঘেউ করছে, জাগো। কজন জাগে, কজন উঠছে? একটা সময় এসে দেখবেন আয়ু চুরি হয়ে গেছে। এই মনুষ্য জীবনের আয়ু চুরি হয়ে গেছে, আর বলবার সময় পাবেন না। এই বৈষ্ণবরা যে ঘেউ ঘেউ করে দুয়ারে এসে, অন্তত এদের ঘেউ ঘেউ ডাকে, একটু উঠুন, একটু জাগুন, তারা যা বলে শুনুন, কারণ আপনার আয়ু চুরি হয়ে যাচ্ছে, সময় চুরি হয়ে যাচ্ছে। একটু যদি আচরণশীল না হই, তাহলে শুধু শুনে কিছু হবে না। এখানে এলে যদি বৈষ্ণব সেবাটা মানে বৈষ্ণবের আদেশ নির্দেশ চরিতার্থ করা, এর মধ্যে দিয়েই আমাদের প্রেম ভক্তি লাভ হবে। যে গৃহে বছরে একদিন বৈষ্ণবের পায়ের ধুলা, হরিনাম, ভাগবত হয় না, ওটা গৃহ নয়, ওটা শ্মশান, ওটা শ্মশান। এই জন্য বৈষ্ণব সেবা, বৈষ্ণব আরাধনা, এটি গৃহে বছরে একবার ভিখারি কানাল হলেও ভিক্ষা করে আপনাকে এটা করতে হবে। ভিক্ষা করে মানে বৈষ্ণব সেবা। যদি অভাব থাকে, 2 জন বৈষ্ণবকে সেবা দিন। ভগবানের কত প্রিয়তা জানেন বৈষ্ণব সেবা। হরিদাসের মহোৎসবের জন্য মহাপ্রভু নিজে ভিক্ষা করেছিলেন, যার চরণে লক্ষ্মী অন্নপূর্ণা হাত জোর করে দাঁড়িয়ে থাকে সেবার জন্য। আর বৈষ্ণব সেবা মহাপ্রভু নিজে আচরণ করে দেখাচ্ছেন, আর আচরণ পেতে মহাপ্রভু ভিক্ষা করেছিলেন। আমার হরিদাসের মহোৎসব তোমরা ভিক্ষা দাও। মহাপ্রভু জানাচ্ছেন ভক্ত সেবার জন্য স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত তনু ভিক্ষা করছেন, আমার হরিদাসের মহোৎসব তোমরা ভিক্ষা দাও।
সেবার মহিমা কি বলবো আপনাদের। এই বৈষ্ণব সেবার মহিমা যদি আমরা বুঝতাম, আমরা অনুভব করতাম। আমাদের বর্তমান চরিত্রে আছে, এক বাড়িতে দিন দুঃখী কাঙালের বাড়িতে গেছেন তিনজন বৈষ্ণব যাওয়ার পরে গৃহে কিছু নাই। বৈষ্ণবদের সেবা করতে করতে সব গেছে। স্ত্রীকে বলছে কি করব? স্ত্রী বলছে ঘরে তো কিছু না, এক কাজ করো, আমার এই কাপড়টা, আর কাপড়গুলো ছেঁড়া, আমার এই পরনের কাপড়টা সেদিন আনা, এখনো এটা বাজারে বিক্রি করে কিছু পাওয়া যাবে না। নিজেকে কি করেছে জানেন? ওই যে ধান রাখে আউরি, ওর মধ্যে বিবস্ত্র হয়ে শাড়িটা খুলে স্বামীকে বলছে যাও না বাজারে বিক্রি করে যা পাবে একটু চাল আটায় নিয়ে যাও। স্বামী চোখের জল ফেলে বললেন, কোন জন্ম যদি জগতে আসি তোমার মতো স্ত্রী যেন পাই। ওইটা বিক্রি করে যা কিছু পেল, ওই চাল সবজি আনায় নেই। বৈষ্ণবদের যেমন ওই মা ভেতরে ঘরে দরজা দিয়ে রন্ধন করে ভোগ লাগিয়ে পাঠিয়ে দিয়েছে। বৈষ্ণবরা বললেন, আমরা আশাতে মা একবারও সামনে আসেনি, তার মানে আমাদের আশাতে উনি প্রসন্ন হননি। আমাদের কোনো ত্রুটি হয়তো উনি দেখেছেন, উনি যদি পরিবেশন না করেন আমরা সেবা নেব না। চোখের জল ছেড়ে দিয়ে মাটা বললেন, আরো পরীক্ষা নেবে তুমি? আরে পরনে কাপড় নাই, আমি সাধুর সঙ্গে যাবো কি করে? আর কত পরীক্ষা নেবে তুমি? তবে হ্যাঁ, আমিও হারতে রাজি না। এই জীবন লজ্জা রেখে লাভ কি? লজ্জা ঘৃণা থেকে লাভ কি যদি বৈষ্ণব সেবা না হয়? উনি সেই ঘর বলে যখন বেরিয়ে পড়বেন, গোবিন্দ বস্ত্র হয়ে ওর দেহটাকে আঁকড়ে দিল। বস্ত্র অবতার হয়ে ভগবান বস্ত্র হয়ে ওর দেহটাকে বস্ত্র হয়ে আঁকড়ে দিল। ভাবা যায়, কল্পনাও করতে পারি আমরা বৈষ্ণব সেবার মহামহিমা। এই জন্য এক ব্যক্তি ওই যা কিছু আয় হতো প্রায় বৈষ্ণব সেবায় সাধু সেবায় দিয়ে দিত। এক সময় ঘরে বসে 5-6 দিন আর কিছু নেই সম্ভব, তাই বললেন বৈষ্ণব সেবার জন্য এবার থেকে আমি চুরি করব। ভাব দেখুন, জঙ্গলে গিয়ে দাঁড়িয়েছে, আমি চুরি করব, আমি লুণ্ঠন করে এনে ভগবানের সেবা দেব। সারা দিন চলে যাচ্ছে, কাউকে পাইনি পথে, বনের পথে। হঠাৎ গোবিন্দ দ্বারকায় তার চোখের কোণে চকচক করে উঠেছে জল। রুক্মিণী দেবী বললেন, প্রভু তোমার চোখে জল মানে তুমি কোন ভক্তের কথা ভাবছো? তো তুমি ভক্তের ব্যথাতে কাঁদছো কেন? সমাধান করো তার কি ব্যথা। এক কাজ করো তো, তুমি বেশ অলংকার করে একটু সেজে গুজে আসো তো, আমরা এক জায়গায় যাবো রথে করে বেড়াতে, এক জঙ্গলে। ভক্তের বৈষ্ণব সেবার মহিমার জন্য ভগবান রুক্মিণীকে বলছেন ভালো অলংকার পরে সেজে গুজে আসো, আমি তোমাকে রথে করে বেড়াতে নিয়ে যাব। গোবিন্দ হাতে একটা আংটি রেখেছেন, অনেকগুলো আংটি হাতে করে নিয়েছেন। ওই জঙ্গল দিয়ে রথ দিয়ে আসছেন, আর ভগবানের দিব্য জ্যোতি আর তার অলংকার, রুক্মিণী দেবীর অলংকার দেখে মনে করছে কি ভাগ্য আমার, আজকে যা পাবো তাতে অনেক বছর আমার ভগবানের সেবা, ভক্ত সেবা, বৈষ্ণব সেবা হয়ে যাবে। তলোয়ার দিয়ে বাধা দিলেন, রুক্মিণী দেবীকে নিয়ে ছদ্মবেশে গোবিন্দ নামলেন। এক এক করে রুক্মিণী দেবীর গলা থেকে সমস্ত জিনিসগুলো বলছেন মা খুলে দাও, বাধ্য যেন করতে না হয়। সব খুলে দেওয়ার পরে গোবিন্দের হাতের আংটিটা দেখে তখন বলছেন এটাও 2 মাস চলে যাবে। গোবিন্দের আংটিটাও হাত থেকে খুলে নিয়ে যখন চলে যাচ্ছে তখন মনে হচ্ছে এদের দেখে মনে হচ্ছে আমার প্রাণ এত কাঁদছে এদের দেখতে। এদের জিনিস নিয়ে যাচ্ছি কিন্তু এদের থেকে তো যেতে মন চাইছে না। তো রুক্মিণী দেবী বললেন, বৈষ্ণব সেবায় তুমি এত সন্তুষ্ট প্রভু, এই জন্য ওকে অলংকার পরে সাজতে বললে, ওকে দেবে বলে। আজ ভগবান বলছে ও পথে দাঁড়িয়েছে, লুণ্ঠন করেও সেবা করতে চায়, আমি কেন বাদ থাকবো আমার ভক্তের ইচ্ছা পূরণে? নেমে এলেন তিনি। এই জন্য সেবা ছাড়া ধর্ম হয় না। দেখুন, ভগবানের কৃপায় সাধু সঙ্গ পাওয়া যায়, আর সেবার দ্বারা সাধু বৈষ্ণবের কৃপা পাওয়া যায়। সেবা না করলে হয়, সেবাই ধর্ম। যার মধ্যে সেবা নেই তার কোনো ধর্মই নেই। এই জন্য নিজের শরীর ক্ষয় করে
যতদিন শুদ্ধ বৈষ্ণবের শুদ্ধ ভক্তের সেবা না করতে পারছেন ততদিন প্রেম ভক্তি হবে না। বৈষ্ণব সেবা ছাড়া কেউ নিস্তার আজ পর্যন্ত পায়নি। তাই অনুরোধ করব, ভগবানকে সেবা করবার মানসিকতা আনুন, ভক্তকে সেবা করবার। বারবার বলা হয়েছে ভগবানের সেবা শ্রেষ্ঠ নয়, ভক্তের সেবাই শ্রেষ্ঠ। ভগবানের সেবার থেকে ভক্ত সেবা অনেক বড়। বৈষ্ণব সেবার মহিমা সমগ্র নিখিল ভাগবত শাস্ত্রে উদ্ভট ভাবে ঘোষণা করেছে ভগবান। আমার সেবা বড় নয়, আমার ভক্তের সেবা বড়। তাই ভক্তের আদেশ নির্দেশ, ভক্তদের প্রসন্ন করা, সেবা করা, এটি ধর্ম। সেবা ছাড়া ধর্ম না। সুধীবৃন্দ, এই জন্য এই তিনটে নিষ্ঠা যদি আপনার থাকে তবে জানলেন আপনি প্রেম ভক্তির পথে উঠেছেন, ভজনের পথে উঠেছেন। আর এই ভজন ছাড়া আনন্দ, শান্তি, সুখ অন্য কোথাও না। একটা ভক্তমান চরিত্র বলে পাঠ বিশ্রাম করি, এরপর শুভঙ্কর তার অমৃত অনুভব বেদ্য ভাবে হরি কথা বলবেন। আপনারা শুনুন। আমাদের মহারাষ্ট্রে একজন রাজার সেনা ছিলেন, হিন্দু রাজা। তখন খন্ড খন্ড রাজ্য প্রথা ছিল। খুব মার্মিক একটি লীলা, খুব ধ্যান দিয়ে শুনবেন আশা করছি। তো এই শ্রী অঙ্গদজি এনার আত্মীয় হতেন, আবার এনার সেনাপতির দায়িত্ব ছিলেন। এই সেনাপতি শ্রী অঙ্গদজি ইনি আবার ছিলেন ভগবান মেমু। বিপরীত ছিল ওনার সহধর্মী। উনি সাধু সেবা, বৈষ্ণব সেবা, হরিকথাতেই প্রায় রত থাকতেন। আর স্ত্রী অত্যন্ত সুন্দরী আর গুণবতী হওয়ায় একটা মোহ জন্মে গিয়েছিল এই তার পতি দেবতা, এই সেনাপতি। কি নাম বললাম ওনার? শ্রী অঙ্গদজি। এই শ্রী অঙ্গদজি তার স্ত্রীর ধন থাকলে, রূপ থাকলে এখন একটা মোহ কাজ করে, কিন্তু উনি ভগবান মেমু। সংসারের সব থেকে বড় যন্ত্রণা কোথায় জানেন? স্বামী ভগবানমুখী যদি স্ত্রী বিমুখী হয়, আর স্ত্রী যদি ভগবানমুখী হয় স্বামী বিমুখী, শাস্ত্র বলছেন এর থেকে যন্ত্রণার জগতে আর নাই। এর থেকে, এই জন্য শাস্ত্র কি বলেছে জানেন? প্রভু 100 বার আমাকে আগুনে পোড়াও, মত্ত হাতির পায়ে আমাকে পিষ্ট করো, তবু কৃষ্ণ বিমুখ কারো সঙ্গে আমার সঙ্গ দিও না প্রভু। 100 বার আমাকে পায়ে পিষ্ট করো, কিন্তু ভগবান বিমুখ কারো সঙ্গ আমায় দিও না। দেখুন, এই দেহটা যদি আগুনে পড়ে যায় দেহের ক্ষতি হয়, আত্মার ক্ষতি হয় না। কিন্তু কৃষ্ণ বিমুখ, ভগবান বিমুখ কারো সঙ্গ করলে 84 লক্ষ জনি নিম্নে নেমে যায়। এই জন্য পিতা না সৎসৎ, মাতা না সৎসৎ, জন্ম দিয়েও সেই মা প্রকৃত মা নয় যে সন্তানকে কৃষ্ণমুখী না করতে পারে। জন্ম দিয়েই তিনি প্রকৃত পিতা নয় যদি সন্তানকে সুশিক্ষা দিয়ে ভগবানের পথে না নিয়ে যেতে পারে। দেবতা হয়েও দেবতা নয় যিনি কৃষ্ণ ভজনে বাধা দেন। এগিয়ে দিন সন্তানদেরকে, এগিয়ে দিন। বৈষ্ণব সাধু দেখলে আমরা প্রণাম করতে শেখাই, সাধু দেখলে আমরা হাত তুলতে শেখাই। এই সংস্কার গুলো আজ হিন্দু সমাজের পরিবারে নাই। সুধীবৃন্দ, এই জন্য স্বামী বিমুখ, এই জন্য ওই মা বড় কষ্ট পান। একদিন স্বামীকে জানালে তো আসতে দেবে না। শ্রী গুরুদেব আর 12 জন বৈষ্ণবকে ডেকে উনি সেবা পূজা ভোগ আরাধনা করছেন। স্বামী বাড়ি এসে বলছে, বা আমার অনুমতি লাগে না। কৃষ্ণ বিমুখ স্বামী গুরুদেবকে অপমান করলেন, বলেন এটা আমার ঘর, আপনার ভাষা খাওয়ার জায়গা নয়, বেরিয়ে যান। গুরুদেব হাসতে হাসতে মায়ের মাথায় বলল, মা দুঃখ পাস না, অচিরেই তোর কৃপা হবে, দুঃখ পাস না। গুরুদেব সান্ত্বনা দিয়ে চলে গেল। মাটা ঘরে দর দিয়ে প্রতিজ্ঞা করলো কি জানেন? আমার বাড়ি থেকে আসছে গুরুদেব অপমান হয়ে চলে গেল, সেবা না নিয়ে চলে গেল, আমিও আজ থেকে জল অন্ন ত্যাগ করে এখানেই মরে পড়ে থাকবো। ঘোমটা দিয়ে স্বামীকে বললেন, এবার থেকে দরজা, আজ থেকে আমি জল অন্ন ত্যাগ করেই মরে থাকবো, এই মুখ তোমাকে আমি দেখাবো না যতদিন না তুমি এই পথে ফিরে না আসবে। 3 দিন উনি উপবাস করে জলবিহীন, অন্নবিহীন ওইখানেই পড়ে পড়ে কেঁদেছে। ওই যে বললাম, স্বামী স্ত্রীর ভক্তিতে ভজনে স্ত্রী ছিল না, কিন্তু তার রূপের প্রতি মোহ ছিল।
এইভাবে না খেয়ে তো মরে পড়ে থাকবে। দরজার সামনে এসে অনুশোচনা করে বললেন, ঠিক আছে, আজ থেকে আমি আর বাধা দেব না তোমার ভজনে, আমিও চেষ্টা করব তোমার সাথে এই পথে আসার। স্ত্রী যদি সতী সাধ্য হয় না, ভগবান পরায়ণ হয়, জেনে রাখুন অনেক অসুরকেও দানবকেও সেই পথে আনতে ক্ষমতা রাখে। যে ঘরে সতী সাধ্য স্ত্রী আছে না, গুণবতী স্বামী সোহাগিনী স্ত্রী আছে, বিশেষ করে ভগবানের প্রতি যার কিঞ্চিত ভজন আছে, এই অসুর দানব মাতালকেও দেবতা বানাতে পারে, বৈষ্ণব বানাতে পারে। এই শক্তিটা মায়েদের আছে। মায়েরা পারে না ধ্বংস করতে এবং সৃষ্টি করতে, ওদের থেকে জগতে কেউ পারে না। আমি খালি চোখে দেখেছি যে মায়েদের অবদান কি। আসরিক ভাবাপন্ন অসুরকেও সে দেবতা করে তোলে, বৈষ্ণব করে তোলে। এই সুযোগটার অপেক্ষায় এই রমণী ছিল। বলে, আমি ঘোমটা খুলতে পারি, এই গৃহে বাস করতে পারি, যদি তুমি আমার কথা ভেবে ভক্তিপথে এসে গুরুদেবের কাছে দীক্ষা নিলেন, ভগবানের নাম শুরু করলেন, হরিকথা শুনতে লাগলেন, তাতে করে তার হৃদয়ে ভক্তি সঞ্চারিত হলো। সঙ্গ তো এই জন্যই, সঙ্গ ইরূপ রঙ্গ এনে দেয়। উনি তখন হঠাৎ করে কি করলেন, ওনার ভিতরে এ জাতীয় ভক্তি ভাব আসাতে ওনার ধীরে ধীরে চিত্তে নির্মল হতে লাগলো। কয়লা আগুনে দিলে যেমন, আগুনের মধ্যে গেলে যেমন কয়লার কালত্ব থাকে না, কাঁচা সোনার গলা রং হয়ে যায়, সাধুর সংস্পর্শে এসে, ভজনে এসে, হরিকথা এসে ওর চিত্ত পরিবর্তন হয়ে গেল। প্রতিদিন ভগবানের সামনে গিয়ে ফুল তুলসী দিতেন। কি বলবো আপনাদের, তখনই হঠাৎ এক রাজ্যে যুদ্ধের জন্য ওনাকে ডাক আসে। সেই যুদ্ধে এনারা জয়ী হন এবং ওই রাজা রাজকোষে যা কিছু মণিমুক্তা সম্পদ ছিল সব লুণ্ঠন করে নিয়ে আসেন জয়ী হয়ে। ওর মধ্যে একটা মুক্তা দেখে ওর স্বাদ হয়, এটা যদি জগন্নাথকে দেওয়া যেত গলায় হাত করে। উনি সব রত্ন জমা দিলেন, কিন্তু জগন্নাথের জন্য ওই মুক্তাটা গোপনে রেখে দিলেন। আর ওই মুক্তাটা ছিল এত মূল্যবান, ওটা রাজার কানে পৌঁছে গেল। রাজা ডেকে বলল, মুক্তাটা আমায় দিয়ে দাও, এই মূল্যবান সম্পদটা আমায় দিয়ে দাও। বললো, রাজা সবই তো দিয়েছি, কিন্তু এটা আমি জগন্নাথকে দিয়েছি মনে মনে, এটা আমি কাউকে দিতে পারবো না। তখন উনি চিন্তা করলেন, যে করে হোক মুক্তাটা নিতে হবে। উনি ওই রাজ দরবারে এসে, এই রাজার বিধবা ভগ্নী, তার একটা ছোট মেয়ে ছিল, উনি জগন্নাথের সেবিকা, আর ইনাকে প্রসাদ দিতেন প্রতিদিন দুপুরে। আর ইনি জগন্নাথের প্রসাদ ওই মেয়েটাকে কোলে বেশি, ওকে আগে এক গাল দিয়ে তবে পেতেন। এই বোনকে রাজা এসে বলল, আজকে খাদ্যে বিষ মেশাবে, ওই বিষ খেয়ে ওকে মেরে মুক্তাটা দিয়ে দেবে। আমি তোমার বহু কিছু প্রলোভন দেখালেন। একটা মেয়ে বিধবা লোভে প্রলোভনে রাজি হলো। ওর সামনে ভগবানকে নিবেদন করলেন, কিন্তু নিবেদনের আগে বিষও দেওয়া। ওই বিষ মাখা যখন ওকে দিতে যাবে, ওই মুক্তাটা নেওয়ার জন্য যেটা পান আপনি, ওর স্বভাব ছিল ওই বাচ্চাটাকে এক মুঠো না দিয়ে পাওয়া। বললেন, দিদি ভাই, তোমার বাচ্চাটাকে ডেকে দাও, ওর মুখে না দিয়ে তো আমি পাই না। বলে, ওকে আমি বাইরে একটা কাঁদি বাসিয়ে যখন পাওয়া যাবে না। বললো, না আসলে আমি পাবো না। 3 ঘন্টা অপেক্ষা করার পরে ওই মার হৃদয়ে কিছুটা বিবেক জেগে উঠল। আমার মেয়েটাকে এত ভালোবাসে, 3 ঘন্টা বসে আছে, ওকে না পেলে ও পাবে না, আর আমি একে মারতে যাচ্ছি বিষ দিয়ে। ওর বিবেক জেগে উঠে বলল, আপনার ওই মুক্তার জন্য আমি মহারাজার প্রশ্রয় পড়ে এতে বিষ দিয়েছি। তখন কাঁদছে, কাঁদছে আর চিৎকার করছে, বিষ তুমি দিয়েছো, এতে আমার ক্ষতি নেই, কিন্তু এই বিষ ভগবানকে নিবেদন করলে, তুমি আমার ঠাকুরকে খাওয়ালে মুক্তার জন্য। বলে, এ আপনি মুখে দেবেন না, কিন্তু বললেন, আমার ঠাকুর যখন খেয়েছে, এটা আমাকে পেতেই হবে। ওইটা মুষ্টিবদ্ধ করে যখন মুখে দিলেন, ওনার জ্যোতি বেড়ে গেল, দিব্য জ্যোতি বেড়ে গেল। আরে বিরার বিষ অমৃত হয়, এটা সত্য যুগের দাপরের কথা না, এই কলিতে মাত্র 500-600 বছর আগের ঘটনা। মীরার বিষ অমৃত হয়ে যায়। ভগবানকে কিছু দিলে বিষ অমৃত। সাপের বিষ যদি ঔষধ হয়, ভগবানকে নিবেদন করলে বিষ কেন অমৃত হবে না? এরাই দেখিয়েছিল। সুধীবৃন্দ, যখন জ্যোতি বেড়ে গেল, তখন চিন্তা করলো, বিষ খেয়েও মেরে যখন মুক্তা নেওয়া হলো না, ওকে বন্দি করে আনা হোক।
আমি বন্দি করে রেখে মুক্তা নেব। যখন বন্দি করতে যাবে তখন বলছে একবার আমাকে ওই সরোবরে স্নান করে আসতে দাও, মুক্তাটা আমি তোমাদের হাতে দিয়ে দেবো। সরোবরে ডুব দিয়ে বললেন জগন্নাথ, আমি তোমার কাছে না যেতে পারি, কিন্তু তুমি তো আমার কাছে আসতে পারো। আমি তোমার পর্যন্ত হাত, তুমি তো ওখান থেকে হাত বাড়াতে পারো। এইভাবে যখন চোখের জলে ওখানেই জগন্নাথকে নিবেদন করে দিয়েছে মুক্তাটা সরোবরের মধ্যে, উঠে এসে বললেন মুক্তা আমি দিয়ে দিয়েছি জগন্নাথকে। রাজা ধীবর এনে জেলেদের এনে ওই পুকুরে ডুবুরিয়ে এনে খুঁজতে লাগলো, সারাদিন খোঁজার পর পাওয়া গেল না। বললেন তুমি সঠিক করে বলো এটা কোথায় রেখেছো? বললেন যার জিনিস তিনি নিয়ে নিয়েছেন, ওটা জগন্নাথই নিয়ে নিয়েছেন, নিবেদন করলে তিনি গ্রহণ করেন। বললেন এর সত্যটা বলে আপনি জগন্নাথে দুধ পাঠান। জগন্নাথ মন্দিরে গিয়ে কি দেখলো জানেন? সেই মুক্তাটা হার করে জগন্নাথ বুকে শোভা করছে। আজও যদি কেউ যান, আগামীকাল সেই মুক্তাটা এখনো জগন্নাথের শৃঙ্গার করা হয়, প্রতিদিন বুকে দেওয়া হয়। এই জন্য বৈষ্ণবদের প্রতি অনুরাগ আনুন, বৈষ্ণব সেবার প্রতি অনুরাগ আনুন। এর মধ্যে দিয়ে আমাদের প্রীতি প্রেম ভক্তি সঞ্চারিত হবে। এই তিনটি নিষ্ঠা যদি সামান্য পরিমাণেও আপনারা পালন করেন, নিষ্ঠা আনেন, কৃষ্ণ ভক্তি হয়ে যাবে। তুলসীতে, হরিনামে আর শ্রী বৈষ্ণবে। সুধীবৃন্দ, অনেক ভক্তরা রাস্তা পর্যন্ত দাঁড়িয়ে, জানি না এদের কত ভাগ্য, যেখানে হরিকথা হয় শুধু রাধা মাধব আসে না, পবিত্র আত্মা আসে ঋষিমণিদের, স্বয়ং হনুমানজি কোনো না কোনো রূপে আসে। তাই কলিযুগে হরিকথা আর হরিনাম এই দুটোকে নিজের জীবনের নিষ্ঠার সহিত রক্ষা করুন। এর মধ্যে দিয়ে প্রেম ভক্তি প্রাপ্তি আসবে। শুরু করেছিলাম ভজনে ছাড়া আনন্দ নাই। দয়া করে সময় চলে যাচ্ছে, আয়ু ফুরিয়ে আসছে, প্রত্যেকের তো গোনা দিন, গোনা সময় নির্দিষ্ট। এবার আসুন নামে, তুলসীতে, সাধু বৈষ্ণবে নিষ্ঠা, এতেই ভক্তি রাখবে। আপনার দয়া করে আমার অত্যন্ত স্নেহে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে ভগবত প্রচার করছেন আমাদের গৌর